নমস্কার সবাইকে। হ্যালো সবাই, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তুল্যজোলা চললো বলে আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে রোববার দুপুরবেলা আমি চলে এসেছি কলকাতা নিউ টাউন অঞ্চলের এয়ারক্রাফট মিউজিয়ামে। তো এই এয়ারক্রাফট মিউজিয়াম আমার পেছনেই দেখতে পাচ্ছ, এই যে এয়ারক্রাফটটা দাঁড়িয়ে আছে। তো এর ভেতরেই মিউজিয়ামটা। তো এর এন্ট্রি ফ্রি কত এবং কটা থেকে কটা খোলা থাকে, কবে কবে খোলা থাকে, সব ডিটেলস আমি বলবো আমার ভিডিওতে। তো আমার পুরো ভিডিওটা দেখতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও এবং সকলের কাছে পৌঁছে দাও তুল্যচোলা চললো বলা। টাটা, পুরো ডিটেলস ভিডিওটা দেখতে থাকো। তো যেমনটা বললাম এয়ারক্রাফট মিউজিয়াম, তো এটির লোকেশান কোথায়? তো এটি এক্স্যাক্ট লোকেশান হচ্ছে যে আপনার ওই টাটা ক্যান্সার যে হসপিটালটা আছে, সেই টাটা ক্যান্সার হসপিটালের স্টপেজে নেবে একটুখানি এগিয়ে টুয়ার্ডস বিশ্ব বাংলা গেটের দিকে এগোলেই আপনি এই এয়ারক্রাফট মিউজিয়ামটা পেয়ে যাবেন। বা এক্স্যাক্টলি বলা যেতে পারে নিউ টাউনে যে ওহিও হসপিটালটা আছে ঠিক তার উল্টো দিকেই আছে এই এয়ারক্রাফট মিউজিয়াম। তো এই এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি ফি কত? এয়ারক্রাফট মিউজিয়ামের এন্ট্রি ফি হচ্ছে পার হেড 30 টাকা করে। এটির ওপেনিং টাইম এবং ক্লোজিং টাইম হচ্ছে সকাল 10টায় এটি খুলে যায় এবং বন্ধ হয় রাত্রির 8টায়। তো এইখানে এই একটি এয়ারক্রাফট আছে, এই এয়ারক্রাফটটাই হচ্ছে মিউজিয়াম। এটির বাইরেতে আপনারা ছবি ছাপা তুলতে পারবেন এবং এর ভেতরে কোনো রকম ফটো অ্যালাউ নয়। এর ভেতরে কিন্তু আপনার মেন যে ইঞ্জিনগুলো কোথায় কি থাকে, কি হয়, কোথায় কি জিনিস রাখা হয়, সেসবগুলো নিয়ে মিউজিয়ামটা। তো চলুন আমি বাইরের কিছু ভিডিওটা আপনাদের দেখাই কি কি আছে এর মধ্যে এই এয়ারক্রাফট মিউজিয়ামে। তারপরে ভিতরেরটা তো আমি দেখাতে পারলাম না, তো ভিতরে কি কি ছিল আমি মোটামুটি বলে দিলাম। এবার ভিডিওটা দেখুন। তো এই হচ্ছে গোটা বিমানটা। এটা অরিজিনালি বিমান, অরিজিনালি এয়ারক্রাফট। এটা এখানে রাখা হয়েছে, এটা সত্যিকারেরই একটি যুদ্ধ বিমান। এইখানে তার ডিটেলস লেখা আছে, পুরো কি সিস্টেমে এটা চলে, কিভাবে চলে না চলে, সব ডিটেলসে লেখা আছে। এইটা দিয়ে উপরে উঠতে হয়। তো এইখানে এর তলাটা, এই এদিক দিয়ে এন্ট্রেন্স আর ওদিক দিয়ে এক্সিট ছিল। এই তলাটা একটু হালকা কাচের আছে, আমি এখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি। এর ভেতরের মধ্যে ওইসব ইঞ্জিন, আলাদা জায়গা, মিসাইল রাখার জায়গা, ডেটা বক্স, ব্ল্যাক বক্স সব কিছু আছে, সেইগুলো ওখানে রাখা আছে, সেইভাবে দেখিয়েছে। পরেও যেহেতু এটা পরবর্তীকালে মিউজিয়াম করেছে, সেই জন্য কিছু ডিজাইন ওরা চেঞ্জ করেছে এই এয়ারক্রাফটের। তো এই এয়ারক্রাফট মিউজিয়াম একদিন আপনারা আপনাদের ফ্যামিলি, বন্ধু বান্ধব, বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা বিকেলবেলা ঘুরে আসতে পারেন। আশা করি একবার ভিজিটের জন্য এই জায়গাটা ভালো, খারাপ লাগবে না। একদম ফাঁকা ছিল, আমি গেছিলাম রোববার দিন, একদমই ফাঁকা ছিল। এমনি খুবই ভালো লাগলো, খারাপ লাগেনি। মানে ফাঁকা ফাঁকা নিরিবিলি, আপনার মোটামুটি একবার ভিজিটের জন্য বাচ্চাদের নিয়ে গিয়ে ভালোই লাগবে। বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, তো সেফ অ্যান্ড সিকিওর জায়গায় দৌড়াদৌড়ি করতে পারে, এইরকম কিছু প্লে টুলস ছিল, সেই রকম বাচ্চারা খেলতে পারে। ওইখানে কিছু ছিল ডিগবাজি, ঢেকুচকুচ, তারপরে স্লিপ, এরকম নানা রকম জিনিস ছিল, অ্যাক্টিভিটিস জিনিস ছিল। ওইখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্টিভিটির জিনিস ছিল, এগুলো মোটামুটি ছিল। তো বাচ্চা কাচ্চাদের জন্য নিয়ে গেলে, ফ্যামিলি গেলে বাচ্চাদের নিয়ে গিয়ে এখানে ভালো লাগবে। এই এয়ারক্রাফটের এটা পেছন পোর্শনটা। তো আপনারা একদিন যান, গিয়ে ভিজিট করে আসুন। আমি বলবো একবার ভিজিটের জন্য এই জায়গাটা খুবই ভালো। একটা বিকেলবেলা বাচ্চাদের নিয়ে গিয়ে নিয়ে যাওয়াটা খুবই ভালো। কারণ হচ্ছে বললাম যেটা, যে বাচ্চারা তো একটু দৌড়াদৌড়ি করতে ভালোবাসে, তো অনেকটা জায়গা পাবে, ফাঁকা জায়গা, এবং পুরোপুরি সেফ অ্যান্ড সিকিওর। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের মতন টাটা।